আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কালকে একটা দিন বিরতি দিয়ে আজকে আবার আপনার সামনে হাজির হলাম দুটি কথা বলার জন্য। বর্তমান বিশ্বে দুইজন খুব বিপজ্জনক ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে দুটি দেশের, এবং একজন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকজন হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দুজন কিন্তু প্রচণ্ড খুনি। ওনাদের হাতে প্রচণ্ড মানুষের রক্তের দাগ আছে, বিশেষ করে মুসলমানদের। এই দুইজন মিলে হঠাৎ করে ইরানকে আক্রমণ করে বসলো, মনে করেছে, এবং আক্রমণ করে ফেলার পরে বলল যে 3 দিনের মধ্যে ইরানের রিজিম চেঞ্জ হয়ে যাবে। এখন আজকে প্রায় 35-36 দিন পরে কালকে যুদ্ধবিরতি কায়েম হয়েছে বলে শোনা যায় 15 দিনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায়। এখানে চীন এবং রাশিয়ারও দুতিয়ালি ছিল, আর বিশ্বের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে। ইরানের অধিকার আছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, এটা ইরানের অধিকার আছে। ইরানের পাশেই হরমুজ প্রণালী। তাকে তার শিশু 175 জন শিশুকন্যা হত্যা করেছে, স্কুলে বম্বিং করে, সে বন্ধ করবে না। নির্বিচারে পাবলিক প্লেসে আঘাত করছে, বিশ্ববিদ্যালয়ে আঘাত করছে, পাবলিক প্লেসে আঘাত করছে, বেসামরিক জনগণকে মারছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। তারা মনে করেছিল, আমেরিকা মনে করেছিল, ইসরায়েল মনে করেছিল এটা সিরিয়া, এটা ইরাক, এটা ভেনেজুয়েলা। কিন্তু তারা যে এখানে কামড় দিয়ে বসে হুল যে মৌচাকে যে ঢিল মেরে মৌমাছি যে হুল ফুটাবে, সেটা তারা ঘূর্ণা করে বুঝতে পারেনি। এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সবগুলো দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ক্ষয়ক্ষতির জন্য ইরান দায়ী নয়, আমেরিকারও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েল তো তাবা হয়ে গেছে, এবং সারা বিশ্বের তেলের বাজারে আগুন ধরে গেছে। আমরা গরিব, আমরা বাংলাদেশি, আমরা গরিব, আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে এখন। এই গরিব দেশটা, আমাদের পকেটে টাকা নাই। তো এগুলোর জন্য একমাত্র দায়ী এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে আমরা যতটুকু জানতে পেরেছি। সে সেনাপ্রধানকে চাকরি থেকে বরখাস্ত করেছে, এবং উপরে 8 জন জেনারেল লেভেলের লোককে চাকরি থেকে বরখাস্ত করেছে। এরা তার সাথে একমত না। ইরান যুদ্ধে তারা যেতে রাজি ছিল না, ইরানকে ওই যুদ্ধটা লিঙ্গার করার পক্ষে তারা ছিল না, যুদ্ধে যেতেও রাজি ছিল না। এমনকি তাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ডও ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত না, ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছে। আরও অনেকেই প্রশাসনের 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, 1 ভাগ যুদ্ধের পক্ষে নয়। যে ভাগ যুদ্ধের পক্ষে নয় তারা বোঝাচ্ছে এই যুদ্ধে আমাদের লাভটা কি, আমরা তো একটা দেশের হয়ে দেশের জন্য কাজ করছি, কিন্তু বিনিময়ে আমাদের সৈন্য মারা যাচ্ছে, আমাদের লোক মারা যাচ্ছে, আমাদের সম্পদ, আমাদের ফাইটার প্লেন, আমাদের যুদ্ধ জাহাজ, আমাদের রসদ, আমাদের এত বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র আমাদের নষ্ট হচ্ছে, দেশটা আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। আমেরিকা এরপরে ডোনাল্ড ট্রাম্পের কান্নাকাটি শুরু হয়ে গেছে গত 1 সপ্তাহ ধরে যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান রাজি নয়। ইরান বলেছে যুদ্ধ তোমরা শুরু করেছো, শেষ করার দায়িত্ব আমরা। তোমরা তো আমাদেরকে জিজ্ঞেস করে যুদ্ধটা শুরু করোনি, আমরা মানা করেছিলাম, তারপরে আক্রমণ করেছে, শেষ করার দায়িত্ব আমরা। এটাও বলেছে যে আমেরিকার হুমকির জবাবে ভুলে যেও না, আমরা 6000 বছর থেকে আরও অনেক বেশি আগের সভ্যতা সম্পন্ন একটি দেশ, পার্সিয়ান এই দেশটা, পারস্য জাতিটা। তোমরা মাত্র 200-250 বছরের দেশ, তোমরা আমাদেরকে
তোমরা এখন দাদাগিরি দেখাও, সারা দুনিয়া দাদাগিরি দেখাতে চাও। আমরা 5,500-6,000 বছর 6,500 বছর আগে আমরা সারা দুনিয়া শাসন করতাম, এখন আমরা আবার সারা দুনিয়া শাসন করব। অনেকটা ইউরোপের দেশগুলো ট্রাম্পের পুরোপুরি বিপক্ষে চলে গেছে, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এবং শোনা যাচ্ছে ফ্রান্স ইরানের সাথে সম্পর্ক, এবং ইউরোপের অনেক দেশ এখন ইরানের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। আরবের যে গাধা কতগুলো পাটা কতগুলো ছিল আরব দেশের রাজা বাদশাহ, সৌদি রাজা, বাহরাইনের বাদশাহ, আমির, কুয়েতের আমির, কাতারের আমির, তারপর আরও অনেকে, এরা যে ইয়ে করতে চেয়েছিল সেটা এই করতে, এবং এদিকে জর্দানের বাদশাহ, সবাই কিন্তু বিপক্ষে চলে গেছে আমেরিকার। এখন তারা আমেরিকা ঘাঁটি বন্ধ করে দেওয়ার জন্য চাচ্ছে। তারা মনে করেছিল আমেরিকা তাদেরকে সাপোর্ট করলে তাদের রাজত্ব টিকে থাকবে। আসলে ধন্য আশা কুহুকিনি। এই যুদ্ধে বোঝা গেছে তারা যে কত অসহায় হয়ে গেছে। এটা তাদের দোষ আছে, কারণ তারা জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি না, তারা উড়ে এসে জুড়ে বসা প্রজাতি। এখন ট্রাম্পের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, ট্রাম্প একজন বড় ধরনের যুদ্ধাপরাধী হয়ে গেছে এবং নেতানিয়াহু যুদ্ধাপরাধী। যেটা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প একজন মানসিক ভারসাম্যহীন লোক, সেটা আমার কথা না। পদচ্যুত মার্কিন সেনাপ্রধান উনি বলেছেন এই ডোনাল্ড ট্রাম্পের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে, প্রেসিডেন্ট হিসেবে থাকে, তাহলে বিশ্ব যুদ্ধ কোনো সময় কখনো বন্ধ হবে না। সে একজন ভারসাম্যহীন মানুষ বলে উক্তি করেছেন সেনাপ্রধান। সেটা আমার কথা না, সেটা মার্কিন সেনাপ্রধানের ঘোষণা। এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছে শোনা যাচ্ছে সিনেটের এবং অনুমতি না নিয়ে। যাক, এগুলো আইনের ব্যাপার, আইনজ্ঞরা বুঝবে, মার্কিন সিনেটররা বুঝবে। এবং শোনা যাচ্ছে ইমপিচমেন্টের একটা বিলও আসতে পারে, আসা উচিত, কারণ মার্কিন জনগণ, আমেরিকার জনগণ সম্পূর্ণ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বিপক্ষে চলে গেছে। সারা বিশ্বের ইউরোপও ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বিপক্ষে চলে গেছে। চীন, রাশিয়া, অন্যান্য দেশ, সারা বিশ্ব অলমোস্ট নেতানিয়াহু এবং ট্রাম্পের বিপক্ষে চলে গেছে। যার কারণে ট্রাম্প সুবিধা করতে পারে না। আর ইরানের সাথে সুবিধা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কখনোই সুবিধা করতে পারবে না। ইরানের সাথে আমেরিকার যুদ্ধে হার, সেটা চীনের একজন প্রফেসর, ওই কানাডা প্রবাসী চীনের একজন চীনা বংশোদ্ভূত একজন প্রফেসর আগে বলেছিলেন, যে 2 বছর আগে বলেছিলেন, 2024 সালে বলেছিলেন আগামী নির্বাচনে ট্রাম্প ক্ষমতায় আসবে এবং এসে সেই ইরানের সাথে যুদ্ধ বাজাবে, সেই ইরানের সাথে যুদ্ধে পরাজিত হবে। এই সমস্ত কিছু ভবিষ্যৎবাণী কিন্তু উনি করে গিয়েছিলেন এবং হারে হারে এই ওনার ভবিষ্যৎবাণীটা সফলতার দিকে চলে গেছে এখন বর্তমানে। এটা যুদ্ধবিরতি, মানে এটা ইরানের হাতে পায়ে ধরার মতো একটা অবস্থা। শোনা যাচ্ছে ইরানের 10-11টি যেই সত্য দিয়েছে সেগুলো মেনেছে সেই, এবং এই যুদ্ধবিরতি নাকি 15 দিনের জন্য। দেখা যাক। তারপরে এই ট্রাম্প এবং নেতানিয়াহুকে বিশ্বাস করার মতো না। দুনিয়াতে আপনি গাধা গোড়া, শিয়াল, কুত্তা, বিলাই সব কিছুকে আপনি বিশ্বাস করতে পারবেন, কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্প এই 2 জানোয়ারকে বিশ্বাস করার মতো উপায় নেই। পাকিস্তানের মধ্যস্থতায় শোনা গেছে এই শাহবাজ শরীফ এবং পাকিস্তান সেনাপ্রধানের মধ্যস্থতায় বিশেষ করে এই যুদ্ধবিরতিটা কার্যকর হয়েছে এবং আমেরিকাকে অনুরোধ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান যে ট্রাম্পকে যুদ্ধবিরতি করার জন্য। যাও, এটা ভিতরের খবর, সেটা আমরা জানি না। এই ক্ষেত্রে ভারত কিন্তু একটা মার খেয়ে গেছে পাকিস্তানের কাছে, চালে, দাবার গুটির চালে মোদি একটা মারাত্মক চাল খেয়ে গেছে। মোদি হেরে গেছে, ভারত হারানে, মোদি হেরেছে। মোদি যুদ্ধ লাগার 2 দিন আগে পরামর্শ দিয়ে আসছিল ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে যে যুদ্ধ বাজানোর জন্য। সেই জন্য সে বলেছে, এখানে গিয়ে বলেছে, মোদি বলেছে, ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। এটা সেই মোদি। এই মোদি পুরোপুরি পাকিস্তানের চালের সাথে মার খেয়ে গেছে। পাকিস্তানের গ্রহণযোগ্যতা অনেক বহুল অংশে
বেড়ে গেছে দুনিয়াতে, দেখা যাচ্ছে আন্তর্জাতিকভাবে ভারতের গ্রহণযোগ্যতা এখন নাই মোদির দুঃশাসনের কারণে। এই বান্দরতারে দেখেন, এই বান্দরতারে দেখে কি মনে হয় কোনো একটা সুপার পাওয়ারের প্রেসিডেন্ট? আহলে একটা কুত্তার মতো হয়ে গেছে বান্দর, তো অনেকই এই কুত্তার মতো হয়ে গেছে চেহারা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।